নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন আল্লাহর বিশেষ ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, কিয়ামতের দিন সেই কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, আর সেই ছায়া শুধু কেবল থাকবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, যেদিন আল্লাহর বিশেষ ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ 7 শ্রেণীর মানুষকে তার ছায়ায় আশ্রয় দিবেন। কয় শ্রেণীর? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার ছায়ায় আশ্রয় দিবেন। তার মধ্যে দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে ওই যুবক যে কি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া শাবুন নাশা ফি ইবাদিল্লাহ, যে যুবক যৌবন কালে যৌবনের বয়সে কি করে, আল্লাহর ইবাদতে জীবনকে অতিবাহিত করে। যে যুবক যৌবন কালকে আল্লাহর ইবাদত দ্বারা সাজায়, আল্লাহর ইবাদতে কাটায়, যে যুবক যৌবন কালকে আল্লাহর ইবাদতের মাধ্যমে সাজায়, আল্লাহর ইবাদতে কাটায়, এই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন দিনে, যেদিন মানে তাফসীর কারক বা উলামায়ে কেরামগণ হাদিসের আলোকে একটি কথা বলেছেন, 1 মাইল উপরে সূর্য আসবে। এই 1 মাইল উপরে যখন সূর্য আসবে, তখন সকলে মানে ঘাম বের হতে হতে, ওই তো বললাম কানে লতি পর্যন্ত হাদিস থেকে জানালাম, মানে দূরে যাবে। এই কঠিন অবস্থা হবে যে কিয়ামতের দিন। এই সময় আল্লাহ রাসূল বলেছেন, এই কঠিন অবস্থার সময় আল্লাহ তাআলা ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। এই সময়ে ওই যুবককে আল্লাহ তাআলা তার এই ছায়ায়, তার আরশের নিচে ছায়া কি করবেন, স্থান দিবেন, যে যুবক যৌবন কালে আল্লাহর ইবাদতে কাটায়। সুবহানাল্লাহ।